হ্যালো ভিউয়ার্স, এখন আমার সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট লোক গবেষক ও কবি গোপালচন্দ্র দাস মহাশয়। আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় কথাকার দিব্যেন্দুনাথ মহাশয় এবং আমি হারাধন বৈরাগী, আমি নিজে আছি। আজ আপনাদের আমাদের উত্তর ত্রিপুরার ধর্মনগরের তিনজন কবির কবিতা পাঠ করে শোনাব। এই তিনজন কবি হলেন চিরশ্রী দেবনাথ, মধুমিতা ভট্টাচার্য এবং জয়ত্রী চক্রবর্তী। আমি এখন অনুরোধ করব শ্রদ্ধেয় গোপাল দাস মহাশয়কে, তিনি যেন কবি চিরশ্রী দেবনাথের কবিতা পাঠ করে আমাদের শোনান। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা আবৃত্তিকার নই, তবুও চেষ্টা করছি। কবি শ্রীমতী চিরশ্রী দেবনাথের ফেসবুক পোস্ট থেকে এক জায়গায় 12টি গুচ্ছ কবিতা, সেখান থেকে 2-1টি আমি পড়ার চেষ্টা করছি। কবিতার শিরোনাম হেমন্ত দান। হেমন্ত ধান। 1। ঘন কার্তিকে ভরা ফসলের মাঠ, গহন এ নদী, ফসলের গান শুধু কোলাহল দিয়ে যায়, অথচ আমি চেয়েছিলাম শরীর জুড়ে নিশ্চুপ কুয়াশাপাত। 2। তোমাতেই আত্মস্নান, মেঘ নৌ জানি, তবুও লোভই অমানিসা, দীপান্বিতা ফেলেছে পা, খুলে দিলাম তার আভরণ। আমি মিশে মিশে আছি শিশিরে, হেঁটে এসো, ফিরে আসুক সব নিভৃত, আবার অনাঘ্রাতা করো আমাকে, ওরে বিজন, ওরে কালো। 3। রক্তবীজ তুমিই কেবল দেবী সুদায় মিশেছিলে, দেখেছ কালো হৃদয়ে সমুদ্র ও মরুভূমি, মুন্ডমালা হয়ে তাই ছুঁয়ে আছো এখনো তাকে, ঝরবে কোনো দিন নোনা বৃষ্টি, পৃথিবী সেদিন রক্তের স্বাদ ভুলে যাবে। 4। কালো মেয়ে খোলা চুলে, জীবে শুধু রক্ত স্বাদ নিলে, অনিন্দ চুম্বন কেড়ে নিল হৈমবতী। 5। হুক দেশ মৃত্যুভূমি, আমার নুপুরে জেলে দিয়ে যাই আলো, বসন পড়ি না আমি। 6। যদি হই কালো মেয়ে, থেমে থাকো এ অন্ধকার, এ শ্মশান, এ মরণ এত প্রিয় কেন আমার, বাতাস ধীরে বহো, সমুদ্র ঢেউ আশ্রে পড়ে পায়ে, এত পূজা আর সয় না যে, দেবী চিহ্ন মুছে যা, যা জুইয়ের মালা দিয়ে কাপালিক, সব বলি মুছে দিচ্ছি, মধু দুগ্ধে ভাসাবো উপচার, কেন দেবী বলে ডাকো, সেই তো একদিন ছায়া আমি, জবার পাত্রে মিশে যাওয়া লাল রং। ধন্যবাদ কবি গোপালচন্দ্র দাস মহাশয়কে আমাদের কবি চিরশ্রী দেবনাথের কবিতা পাঠ করে শোনানোর জন্য অজস্র ধন্যবাদ। আমি এখন ধর্মনগরের আরেকজন কবি মধুমিতা ভট্টাচার্যের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে বিজয়া। রাজপথ ফাঁকা, শূন্য গলিপথ, ঘাটে নেমে গেছে কলাবউ, তার শরীর ভেসে উঠেছে। এই নির্মম বিসর্জনের কথা লাল পেরে শাড়িতে বোনা হয় না, প্রতি বছর কুড়িয়ে নিয়ে যায় কার্তিক পটুয়ার বউ। পরের বছর কাশফুল ফুটলে রুদে মেলে দেবে, মৃত্যুর গন্ধ মুছে হাজার হাজার লাল পেরে শাড়ি অষ্টমীর ভোগ খাবে, সিঁদুর খেলবে, প্রতিবার মরে বেঁচে উঠবে বিজয়া।
সাধু সাধু সাধু। খুব সুন্দর কবিতা। এখন আপনাদের সামনে কবিতা পাঠ করে শোনাবেন কথাকার দিব্যেন্দুনাথ। তিনি পাঠ করবেন ধর্মনগরের আরেকজন কবি জয়ত্রী চক্রবর্তীর কবিতা। নমস্কার, আমি কবি জয়ত্রী চক্রবর্তীর ফেসবুক পোস্ট থেকে একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম একটি গুদুলি ও বাসান। জয়ত্রী চক্রবর্তী। শালবনের ঘাবে নামে কুয়াশার ঢেউ, সেখানে একদিন দেখেছিলাম দান গাছ বেসে যেতে। জলভরা হাওরে শিউলি ফুল বেসে থাকে, যেন শরতের নিঃশ্বাস হারিয়ে গেছে নদীর বুকে। বাসান মানে কেবল শেষ নয়, বাসান মানে সময়ের গোপন স্রোত, যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি পাখি, প্রতিটি পতঙ্গ অচেনা দূরত্বের দিকে গলে যায়। গুদুলি নামে নদীর জলে ডুবে থাকা ছাদের আলো এবং এক জীবন অস্থায়ী বাসানের গল্প সবই ভেসে যায় দূরের দিকে। কখনো ভেসে ওঠে কচুরিপনার গন্ধ, কখনো মৃত মৎস্যজীবীর নৌকা, কখনো আবার আমারই নামহীন ছায়া, যা ভেসে চলে অস্তিত্বহীন আকাশে। নমস্কার। সাধু সাধু সাধু। খুব সুন্দর হলো, ধন্যবাদ জানাচ্ছি কথাকার দিব্যেন্দুনাথ মহাশয়কে। কবিতাও জানান, লিখেছেন খুব সুন্দর কবিতা। আমাদের ভালো লেগেছে তিনজনেরই কবিতা। এই হচ্ছে আমাদের এই তিন কবির প্রতি আমাদের হৃদয়ের শ্রদ্ধার্ঘ্য। আজকে এখানেই আমাদের এই পর্ব শেষ।